সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি অতিথি মহোদয়কে জামাত ইসলামীর পার্লামেন্টারিয়ান বোর্ড কেন্দ্রীয় কর্ম পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত আমিরে জামাতের সভাপতিত্বে আগামী দিনে আমরা 300 আসন ইলেকশন করবো ইনশাআল্লাহ। সেই হিসাবে কিশোরগঞ্জে মাত্র একটা আসনের নমিনেশন আমরা ঠিক করেছি, বাকি আসনগুলোর নমিনিও ঠিক করা হবে। এখন থেকে মাঠ মুখে সকল তৎপরতা হবে আমাদের, কোন একটা জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি থাকে, আর পলিটিক্যাল নন পলিটিক্যাল বলে কথা নেই, সবার কাছে সমানে দাওয়াত, সবার কাছে সমান আহ্বান। কোরআনিক স্টেট, ইসলামিক স্টেট, কোরআনের বিধান, পার্লামেন্টের আইন সবকিছু আমাদেরকে ব্যক্ত করে মানুষকে মোটিভেট চালাতে হবে। যে ইলেকশন জামাত ইসলামী 300 আসনে এককভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন আপনার মাথার মধ্যে থাকার কোনো দরকার নেই। জোট আলাদা জিনিস। আমরা যদি দেখি যে জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে ইসলামী আন্দোলনের উপকার হবে, আমরা যাব, তা নাহলে যাব। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামাত ইসলামী কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। জামাতের বয়স হলো 83 বছর, আর আওয়ামী লীগের বয়স 75 বছর। জামাত ইসলামের চেয়ে 8 বছরের ছোট হইল আওয়ামী লীগ, আর বিএনপির বয়স তো আরো কম। সেই হিসেবে জামাত ইসলামের রাজনৈতিক নাতি হইল বিএনপি। এখন বাংলাদেশের রাজনীতিতে যেহেতু জামাত ইসলামের আদর্শ ভিত্তিক পলিটিক্স, আদর্শ ভিত্তিক রাজনীতিতে, আদর্শ ভিত্তিক আন্দোলনে কোন আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় গেল কি গেল না এটা বিবেচ্য বিষয়। আদর্শের ভিত্তিতে দেশের মানুষের মাঝে ইসলাম পৌঁছানো গেল কিনা, মানুষ ইসলামের আদর্শে উজ্জীবিত হলো কিনা, আল্লাহর দিনের আহ্বান মানুষের কানে পৌঁছানো সম্ভব হলো কিনা, এটাই হলো বিবেচ্য বিষয়। বাংলাদেশের সর্বত্রই জামাত একটা শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটা হিসাব যেটা বিএনপি করতে চাচ্ছে না, সেটা হলো এই গড জামাত 1 ইয়ার্স, 1 বছর সময় যদি শুধুমাত্র জামাত পায়, বাংলাদেশের এমন কোন গ্রাম থাকবে না যে গ্রামে জামাতের সংগঠন হবে না। এই ভয়টাই তারা করতেছে। আর সমস্ত গ্রামে যদি জামাতের সংগঠন দাঁড়িয়ে যায়, তখন জামাত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রতিরোধ্য শক্তি। সুতরাং তারা চাচ্ছেন তাড়াতাড়ি ইলেকশন হয়ে যায়, জামাত নির্বাচন হয়ে গেলে ক্ষমতা আসবে তারা, তখন কিছু রাষ্ট্রীয় সমস্যার মাধ্যমে আবুল তাবুল কাজ করে বন্ধ করা যায় কিনা, এইসব দিবস স্বপ্ন নিয়ে ওনারা একটু থাকুন, আমরা আমাদের কাজ করতে থাকি, দেখা যাক কি। ইতিমধ্যেই জামাতের নেতা কর্মীদেরকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রত্যাশা আবর্তিত হচ্ছে যে এইবার আমরা একবার জামাতকে দেখতে চাই। এটা সকল মহলে সর্বজন বিদিত, সব থেকে আলোচনা শুনেছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি দলের ফর্মুলা সংবিধানে সংযোজিত হয়েছে, সেই দলটার নাম হলো জামাত ইসলাম। আর সেটা